হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশি আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই স্নোস্টর্মের জন্য বেশ অনেকদিন কোথাও বেড়াতে যেতে পারিনি। মাঝে ওই একদিন সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম, ব্যাস। এখন স্নো প্রায় গলেই গেছে, তাই গতকাল রাতে প্ল্যান করেছিলাম আজ বেড়াতে যাব। সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি স্নান টান করে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে পিহুকে রেডি করে খাইয়ে বেরোলাম। এখন বাজে সকাল 11:30। আমরা আজকে যাচ্ছি নিউ জার্সির একটা বিখ্যাত শহর প্রিন্সটনে। বিখ্যাত বলার কারণ হলো ইউনিভার্সিটি অফ প্রিন্সটন এখানেই রয়েছে। এটা বিশ্বের সেরা 5টা ইউনিভার্সিটির মধ্যে একটা। এই দিকটায় এখনো জায়গায় জায়গায় বরফ পড়ে আছে। ওই ক্যানেলটার জল দেখুন, ঠান্ডায় পুরো জমে গেছে। কি অপূর্ব লাগছে দেখতে। প্রিন্সটন যেতে রাস্তাটা ভারী সুন্দর। আমার এই রকম জঙ্গলের রাস্তার মাঝ দিয়ে যেতে দারুণ লাগে, কিন্তু অবশ্যই দিনের বেলায়। কি অপূর্ব লাগছে দেখতে। শীত পেরোলেই গাছগুলোয় নতুন পাতা গজাবে, তখন আরো সুন্দর লাগবে দেখতে এই রাস্তাটা। আমরা প্রিন্সটনেই ঢুকে গেছি। এবারে এই রোড সাইডে পার্কিংয়ে পার্ক করে ঢুকবো। এখানে প্রত্যেকটা গাড়ি পার্ক করার জায়গার পাশে একটা করে পার্কিং মিটার আছে, যেটায় ঘন্টা হিসেবে রিচার্জ করতে হবে। যত ঘন্টা গাড়ি রাখবেন ততটাই পে করতে হবে। এদের একটা অ্যাপও আছে, পার্ক প্রিন্সটন, যেটা থ্রু অনলাইন বুকিং করা যায় পার্কিংয়ের জন্য। চলুন এবারে ঢোকা যাক। এই প্রিন্সটন ইউনিভার্সিটি, যার আগে নাম ছিল কলেজ অফ নিউ জার্সি, স্থাপিত হয় 1746 সালে এলিজাবেথ নামক নিউ জার্সির একটি শহরে। তারপর 1747 সালে এই কলেজটিকে মুভ করা হয় নিউ জার্সির অন্য আরেকটি শহরে, নিউইয়র্কে। দেন ফাইনালি এটি স্থাপিত হয় মার্সার কাউন্টি, প্রিন্সটন, নিউ জার্সিতে 1756 সালে। 1896 সালে এটা একটি কলেজ থেকে ইউনিভার্সিটিতে পরিণত হয়, যার নাম দেওয়া হয় প্রিন্সটন ইউনিভার্সিটি। প্রিন্সটনে ঠান্ডাটা আরও বেশি, বেশ শীত করছে। কতক্ষণ থাকতে পারবো জানি না। এই হচ্ছে প্রিন্সটন ইউনিভার্সিটির চ্যাপেল। মেনলি এটাই আজ দেখব বলে এসেছিলাম। আর এই দিকে এটা হচ্ছে ইস্ট পাইন বিল্ডিং। এটি প্রিন্সটন ইউনিভার্সিটির বহু পুরনো আর্কিটেকচারাল একটা বিল্ডিং। চলুন চ্যাপেলের দিকে যাওয়া যাক। সার্ভিস ইন প্রোগ্রেস। যা, আজকে দেখা হলো না। আনফর্চুনেটলি আজকে চ্যাপেলটা দেখা হলো না। সম্ভবত রবিবার মেনটেনেন্সের কাজ চলে বলে বন্ধ থাকে। এটা দেখতে আবার আরেকদিন আসতে হবে। কি সুন্দর কারুকার্য বাইরে থেকে চ্যাপেলটায়। চ্যাপেলের পাশেই হচ্ছে ফায়ারস্টোন লাইব্রেরি। এটি প্রিন্সটন ইউনিভার্সিটির মেন লাইব্রেরি। এই লাইব্রেরিটি শুরু হয় 1948 সালে। এটার কিছু অংশে ভিজিটার্স অ্যালাউড আছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঝলমলে, তবে ঠান্ডাও প্রচুর।
এই স্ট্যাচুটি হলো প্রিন্সটন ইউনিভার্সিটির ষষ্ঠ প্রিন্সিপাল জন নক্স ওয়েদারস্পুনের। এটি ইস্ট পাইন হলের একদম সামনে স্থাপিত। এই ইমারতটির নাম হচ্ছে মারে ডজ হল। এটি স্থাপিত হয় 1879 সালে। এইটি প্রিন্সটন ইউনিভার্সিটির সবথেকে পুরনো ইমারত, নাস হল। এটি স্থাপিত হয় 1756 সালে। আর্কিটেকচারাল ডিজাইনগুলো জাস্ট অসাধারণ। আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম। এই ক্যাম্পাসটা বিশাল বড়, একদিনে ঘুরে দেখা পসিবল না, আর তার উপর এইরকম ঠান্ডা। এবার আমরা ঢুকছি ইস্ট পাইন হলে। এটি 1800 সালে স্থাপন হয়। না, চলো চলো চলো। এই হগওয়ার্টস। সত্যি একদম হ্যারি পটারের হগওয়ার্টসের মতো মনে হচ্ছিল। এই ইমারতে এখন ল্যাঙ্গুয়েজ আর হিউম্যানিটি ডিপার্টমেন্টের অফিস আর ক্লাসরুম আছে। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। এখন বাজছে 3:30। এখানে ঢুকেছিলাম 12:30 নাগাদ। কিভাবে এতটা সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এটা আমরা চ্যাপেলের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। পরে উইকডেজ করে আরও একদিন আসবো চ্যাপেলটার ভেতর থেকে দেখার জন্য আর বাকি ক্যাম্পাসটা এক্সপ্লোর করতে। দিন গড়িয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আকাশটা অপূর্ব লাগছে দেখতে। আজকে দারুণ একটা অভিজ্ঞতা হলো এখানে এসে।
এবার বাড়ি ফেরার পালা। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।